আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পেজ ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি লুৎফুন্নাহার লিপি, সহকারী শিক্ষক, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর, কুমিল্লা থেকে। আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের একটি মজার কবিতা নিয়ে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ম্যাম আছি। তোমাদের বিভিন্ন ম্যাডাম টিচাররা ক্লাস নিয়ে থাকেন। আজ লিপি ম্যাম তোমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজ একটি মজার কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার কথাগুলি ভালোভাবে বিশ্লেষণ করব, কবি পরিচিতি জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার প্রিয় অভিভাবক বৃন্দ, আশা করছি আপনারাও ভালো আছেন। আপনারা আপনার সন্তানকে অবশ্যই ঘরে বসে শিখি পেজের ক্লাসগুলো, প্রত্যেকটি ক্লাস আপনারা দেখার ব্যবস্থা করে দেবেন। আমার প্রিয় অভিভাবক মন্ডলী, আমাদের বছর প্রায় শেষ, সিলেবাস আমাদের কিন্তু শেষ। সেই অনুযায়ী আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমাদের বর্তমান সরকার, শিক্ষা বান্ধব সরকার, আপনাদের শিশুদের কথা চিন্তা করে, আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে সংসদ টিভিতে ক্লাস প্রতিনিয়ত চলছে, ঘরে বসে শিখি পেজে ক্লাস চলছে। অবশ্যই আপনারা ক্লাসগুলো দেখার ব্যবস্থা করে দেবেন। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বই খাতা নিয়ে নিশ্চয়ই রেডি হয়ে আছো? ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি বলেছি তোমাদের একটি মজার ছড়া আমরা আলোচনা করব। কবিতা, যেটা আমরা বলি পদ্য। আমরা কবিতার আরেকটি নাম কি? পদ্য। পদ্য কি বলতো? কবিতা। আমরা যে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে সিলেবাসে থাকে, সূচিপত্রতে আছে কি? গল্প আছে, কবিতা আছে। তাহলে আমরা গল্পকে বলে থাকি গদ্য, আর কবিতাকে বলে থাকি পদ্য। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমরা পদ্য নিয়ে আলোচনা করব। পদ্যটি হলো কবিতা। আমরা ভালোভাবে মনে রাখবে, পদ্য হলো কবিতা। কবিতা কি করতে হয়? ভালোভাবে প্রমিত উচ্চারণে তাল ছন্দ ঠিক রেখে আবৃত্তি করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরো বলছি, তোমরা সবাই কবিতা আবৃত্তি শিখবে। কবিতা আবৃত্তি কিন্তু একটি আর্ট। দেখো, আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় কিন্তু কবিতা আবৃত্তিরও একটা ইভেন্ট থাকে। তোমরা যারা ভালো কবিতা আবৃত্তি করতে পারবে, তাহলে তোমরা কিন্তু সেখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হতে পারবে। তাহলে কি করতে হবে? ভালোভাবে কবিতা আবৃত্তি শিখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ যে কবিতাটি নিয়ে আলোচনা করব, আমি তোমাদেরকে বলছি। ধরো, আমরা মানুষ, আমরা কি ঘরে বন্দি থাকতে পারি? নো। আমরা কি চাই? আমরা চাই স্বাধীনচেতা, মুক্ত থাকতে চাই, মুক্তি থাকতে চাই। ধরো, আমার বাসায় আমি একটি পাখি পুষি। তো পাখিটি কি খাঁচায় বন্দি রাখি? ওর কি ভালো লাগে? একদম না। সে কি চায়? সে চায় মুক্তি জীবন। তাকে মুক্তি দিতে সে কিন্তু অনেক চেষ্টা করে যে আমাকে ছেড়ে দাও, আমি আকাশে স্বাধীনভাবে মুক্তভাবে উড়ব। শিক্ষার্থী বন্ধুরা, আমরাও কিন্তু বেশিক্ষণ ঘরে থাকতে পারি না। আমরাও চাই মুক্ত জীবন, মুক্তি চাই। শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো আমরা আজ কি বিষয় নিয়ে আলোচনা করব? বুঝতে পারছো না? ঠিক আছে, চলো আমি তোমাকে একটা ছবি দেখাই। ছবিটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে পারবে আমাদের আজকের পাঠ কি। শিক্ষার্থী বন্ধুরা, সবাই বইয়ের দিকে তাকাও। ছবিটি দেখতে পাচ্ছ? আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ছবিটি দেখে কি চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের এই ছবিটি দেখে চেনা চেনা মনে হচ্ছে। দেখো কি, এখানে একটি গ্রাম, তারপরে এখানে মিছিল হচ্ছে। মিছিল কি হচ্ছে? মিছিল। আর এখানে কি আছে বলতো? কি আছে এখানে? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই এখানে মিছিল করছে, কি মিছিল করছে বলো তো? মুক্তি চাই। ইয়েস, ঠিক বলেছো। আমাদের আজকের ছড়া মুক্তির ছড়া, ঠিক বলেছো শিক্ষার্থী বন্ধুরা। আমাদের আজকের ছড়া মুক্তির ছড়া পার্ট এ। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালোভাবে বোর্ডের দিকে তাকাও। আমাদের পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠা, আমাদের পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠা, অধ্যায় 5। পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠা, অধ্যায় 5 কি আছে? মুক্তির ছড়া। লিখেছেন সানাউল হক। আমাদের মুক্তির ছড়াটি ছোট, তারপর ম্যাম এটিকে আমি 2 পার্টে নিয়েছি, যাতে আমরা সুন্দরভাবে প্রতিটা লাইন বাই লাইন সুন্দরভাবে পড়তে পারি, প্রতিটা লাইনের মর্ম বুঝতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের আজকের পাঠ মুক্তির ছড়া পার্ট এ, লিখেছেন সানাউল হক। আমাদের আজকের পাঠ্যাংশ নিয়েছি আমার থেকে সোনাই ছড়া। আমার থেকে সোনাই ছড়া। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের প্রত্যেকের খাতায় আজকের তারিখ, পৃষ্ঠা নং 19, অধ্যায় 5 আর আমাদের আজকে শিরোনামটি সবাই খাতায় লিখে নাও। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 19 পৃষ্ঠা, আমরা অধ্যায় 5 মুক্তির ছড়া ছড়াটি ম্যাম আবৃত্তি করব প্রমিত উচ্চারণে, দাড়ি কমা ঠিক রেখে। ঠিক আছে? আর তোমরা কি করবে? ম্যামের সাথে সাথে লাইন বাই লাইন ধরবে। ওকে, তাহলে ম্যাম পড়ছি, আবৃত্তি করছি। মুক্তির ছড়া, লিখেছেন সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যাই মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছি আমার থেকে শোনাই ছড়া পর্যন্ত আজকে আমরা এতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব। শোনাই ছড়া আমাদের শেষ লাইনটি কি আছে? আমি তো মরেছি যতবার যাই মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। আমরা আজ এই পর্যন্তই পড়ব এবং প্রতিটা লাইনের কি কথা আছে, মর্ম আছে আমরা জানবো। এখানে কি আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি। সবুজ সোনালি কি বলতো? এই যে আমাদের মাঠ ঘাট আমরা যেদিকে তাকাই সবুজ সোনালি। আর ফিরোজা রূপালি কি বলতো? ইলিশ মাছ, আমাদের যে জাতীয় মাছ ইলিশ, ইলিশের রং কি? রূপালি। তাই বলেছে সবুজ সোনালি আর ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ। এত সৌন্দর্য আমাদের, যেখানে 2 চোখ যাবে। আমাদের সবুজের মাঠে যখন আমাদের ফসলগুলো পাকা হয় তখন গায়ের রংটা কি হয়? সোনালি, তাই সোনালি বলা হয়েছে। আর রূপালি বলা হয়েছে আমাদের জাতীয় মাছ ইলিশ, ইলিশের গা দেখবে চকচক করে, রূপালি। তার এত সুন্দর রূপ, নেই তো শেষ। তারপরে আছে আমি তো মরেছি যতবার যাই মরা, আমি তো মরেছি যতবার যাই মরা, নবীন যাত্রী তোমাদের শোনাই ছড়া। শিক্ষার্থী বন্ধুরা দেখেছো লাইনের, প্রত্যেকটা লাইনের এক একটা অর্থ আছে, যে অর্থর কোনো এত মাধুর্য অর্থের। আমরা যখন কোনো লাইন পড়বো, কবিতার লাইন পড়বো বা গল্পের লাইন পড়বো, এটি একটু চিন্তা করে পড়বো আমার এই লাইনের এই কথাটা কি বলতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে এত সুন্দর একটি কবিতা আমাদের জন্য কবি সানাউল হক লিখেছেন, আমরা তো একটু সানাউল হক সম্পর্কে জানতে হবে। চলো আমাদের কবি পরিচিতিটা একটু জেনে নেই। শিক্ষার্থী বন্ধুরা সবাই বোর্ডের দিকে তাকাও। আমাদের জন্য সানাউল হক এত সুন্দর একটা কবিতা লিখেছে, আমরা তো কবি সানাউল হক সম্পর্কে জানতে হবে। কবি পরিচিতি, মুক্তির ছড়া সানাউল হক কবি পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা
সানাউল হকের জন্ম 1928 খ্রিস্টাব্দের 23শে মে ব্রাহ্মণবাড়িয়া জেলার চাউরায়। ব্রাহ্মণবাড়িয়া জেলায় চাউরায়। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। সাহিত্যের অবদানের জন্য তিনি বাংলার একাডেমি ও ইউনেস্কো পুরস্কার এবং 21 পদক পেয়েছেন। 1993 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কবি সানাউল হক কত সালে জন্মগ্রহণ করেন? 1924 খ্রিস্টাব্দে। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জেলায় চাউরায়। আর মৃত্যুবরণ করেছে কবে? 1993 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি বলেছে? জন্ম আর মৃত্যু আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে জন্মটা হলো 1924 খ্রিস্টাব্দে 23শে মে, আর মৃত্যু 1993 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারিতে। এই জন্ম মৃত্যুটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তারপর দেখো আমাদের কবি সানাউল হক কিন্তু একজন 21 পদক পেয়েছিলেন। ঠিক বলেছ, উনি কিন্তু 21 পদক প্রাপ্ত একজন কবি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠে আমরা এখানে কিছু নতুন শব্দ আছে। আমরা গতানুগতিক অন্যান্য অধ্যায়ে কিন্তু নতুন শব্দ দেখি, ওই শব্দগুলি কিন্তু ছোট ছোট, শব্দের অর্থগুলো ছোট ছোট থাকে। কিন্তু আজকে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা, সবাই বোর্ডের দিকে তাকাও। আমি বলেছি আমাদের যে আরো অন্যান্য গল্প আছে, কবিতা আছে, ওইখানে কিন্তু তোমার শব্দের অর্থগুলো ছোট আকারে থাকে। কিন্তু এই যে আমার মুক্তির ছড়া কবিতায় কি আছে জানো? শব্দের অর্থগুলো কিন্তু একদম বড় আকারে বিশ্লেষণ করা আছে। ঠিক আছে, তাহলে দেখি আমাদের আজকের মুক্তির ছড়ায় কথাগুলো জেনে নেই এবং বাক্য তৈরি করি। কথাগুলো জেনে নেই বলেছে। আমার এই 21 মুক্তির ছড়ার যে আছে, যেমন সোনার বাংলাদেশ, এর কথাগুলো আমরা জেনে নিব। কি আছে? কথাগুলো জেনে নেই এবং বাক্য তৈরি করি। তাহলে কি আছে এখানে দেখি? প্রথমে আছে সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা? এখানে আছে প্রিয় মাতৃভূমি। সোনার বাংলাদেশ অর্থ কি? আমরা এখানে বলছি কথাগুলো জেনে নেই। সোনার বাংলাদেশ অর্থ হলো প্রিয় মাতৃভূমি। প্রিয় মাতৃভূমি। বাংলাদেশকে আমরা ভালোবাসি, এই দেশকে নিয়ে আমরা গৌরব করি। এই দেশ প্রচুর সম্পদের ভরা, তাই এই বাংলাকে বলে সোনার বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা, সোনার বাংলাদেশ বলেছে, কথাগুলো আমরা জেনেছি। এখন যদি শিক্ষার্থী বন্ধুরা বলা হয়ে থাকে সোনার বাংলাদেশ দিয়ে একটি কি করতে হবে? বাক্য গঠন করতে হবে। বাক্যটা কি হবে? দেখো এখানে বাক্যটা আছে, আমরা সোনার বাংলাদেশকে আরো সমৃদ্ধ করব। আমরা সোনার বাংলাদেশকে আরো সমৃদ্ধ করব। দেখো এখানে আছে সোনার বাংলাদেশ দিয়ে বাক্য, আমরা সোনার বাংলাদেশকে আরো সমৃদ্ধ করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে কি আছে? সবুজ সোনালী ফিরোজা রূপালী। এর অর্থটা কি? কথাগুলো আমরা জেনে নেই। বাংলার প্রকৃতিও সুন্দর। বাংলার প্রকৃতিও সুন্দর। এখানে কি বলা আছে? বাংলার প্রকৃতি ও বিচিত্র সুন্দর। প্রকৃতির নানা রং যেন সাজানো এই দেশ, সবুজ শস্যে ভরা আমাদের এই মাঠ, পাটের সোনালী আঁশ আমাদের সম্পদ। দেখেছ? তারপরে যদি বলা হয় আমাদের ফিরোজা, সবুজ সোনালী ফিরোজা রূপালী দিয়ে একটি বাক্য লিখতে হবে। কি আছে দেখো বাক্যটা? এই যে দেখো এখানে বাক্যটা আছে। বাক্য আছে, কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের। কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা। নদীতে আছে রূপালী ইলিশ। শিক্ষার্থী বন্ধুরা, বলেছিলাম আমাদের কি রূপালী মানে কি? ইলিশ, আমাদের জাতীয় মাছ ইলিশ। ইলিশের রং কি? রূপালী। রূপালী ঝিলিক মারে, তাই আমরা রূপালী। এখানে কি আছে? সবুজ সোনালী ফিরোজা রূপালী। এর কথাটা অর্থটা আমরা একটু কথাগুলো জেনে নিই। কি আছে? বাংলার প্রকৃত রূপ। হ্যাঁ, এখানে বাক্য গঠনটা কি আছে?
কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা, ফিরোজা রঙের আভা। নদীতে আছে রূপালী ইলিশ। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে শব্দটা কি আছে দেখি, যতবার যাই মরা। পরের শব্দটা কি আছে, যতবার যাই মরা। এর কথাটা আমরা জেনে নেই। বাংলাদেশের স্বাধীনতার আগে যতবার যাই মরা, আমরা বই খেয়াল করব। যতবার যাই মরা, বাংলাদেশের স্বাধীনতার আগে এই দেশের মানুষকে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, বারবার সহ্য করতে হয়েছে দুঃখ, কষ্ট, অত্যাচার আর নিপীড়ন। তাই মৃত্যুর যেন বারবার এসেছে, তাই মৃত্যু যেন বারবার এসেছে। তাই আমাদের এখানে কথাটা কি আছে, যতবার যাই মরা। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে বারবার যতবার যাই মরা, বাক্য গঠন তোমরা নিজেরা করে নিবে, ঠিক আছে? তো তারপরে শব্দটা কি আছে দেখো, নবীন যাত্রী। শব্দটা কি আছে, নবীন যাত্রী। নবীন যাত্রী, আমরা কথাগুলো জেনে নেই। যারা নতুন যুগের শিশু, নবীন যাত্রী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নবীন যাত্রী কারা? তোমরা, আমার প্রিয় শিক্ষার্থীরা হলো নবীন যাত্রী। তোমরা আগামী দিনের প্রজন্ম, তোমরাই আগামী দিনের নবীন। মনে থাকবে এখানে কি আছে, নবীন যাত্রী। নবীন যাত্রী কারা? নবীন যাত্রী যারা নতুন যুগের শিশু, আপনারা সবাই। তাহলে নবীন যাত্রী দিয়ে আমরা একটা বাক্য কি করতে পারি বলতো? নবীন যাত্রী দিয়ে একটা বাক্য গঠন কি হতে পারে? হ্যাঁ, আমাদের আগামী প্রজন্মের হাতে, আমাদের আগামী প্রজন্মের হাতে বা আমাদের আগামী নবীন যাত্রীর হাতে সোনার বাংলাদেশ গড়বে, একটি সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে। হতে পারে না শিক্ষার্থী বন্ধুরা? তোমরা আমাদের নবীন যাত্রী, তোমরা সামনে এই সোনার বাংলাদেশটাকে তোমরাই নেতৃত্ব দিবে। তাহলে কি এই সোনার বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশটি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাদের জন্য এনেছেন, এই দেশটাকে তোমরা ভবিষ্যতে নেতৃত্ব দিবে। তোমাদের মধ্যে থেকে একজন হয়ে যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। তাহলে নবীন যাত্রী তোমরা, তোমাদের হাতে একদিন এই সোনার বাংলাদেশ তোমাদের নেতৃত্বে চলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কি করতে হবে? তোমাদেরকে ভালোভাবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ পরিচালনা যাতে করতে পারো সেই রকম তোমার নীতিবাচক, মানে যে রকম ভালোভাবে আমরা ভালো দিকে চলবো, মিথ্যা বলবো না, কখনো অন্যকে ঠকাবো না। আমি একজন সৎ মানুষ হিসাবে যদি গড়ে উঠতে পারি, অবশ্যই আমি একটি রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও নবীন যাত্রী যারা আছো, তোমরা তোমাদের মতো সৎ পথে চলবে, নীতি নিয়ে চলবে, কখনো মানুষের মনে কষ্ট দিবে না। তোমরা হলো আমাদের আগামীর নবীন যাত্রী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সবাই যার যার খাতায় কথাগুলো নোট করে নাও। সবাই তোমাদের খাতায় কথাগুলো নোট করে নাও। তারপর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠে যুক্ত বর্ণ নাই, তারপর আমরা দেখি, খুঁজে বের করতেই হবে যুক্ত বর্ণ কি কি আছে, একটু দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, সবাই বোর্ডের দিকে তাকাও। আমাদের আজকের পাঠে যুক্ত বর্ণ কি আছে? মুক্তি। আমার আজকের ছড়ার নামটা যে মুক্তি, সে মুক্তিতে যুক্ত বর্ণ কি আছে না? দুটি বর্ণ যেখানে একসাথে লেগে থাকে সেটাই যুক্ত বর্ণ। আমি সবসময় বলে থাকি, যুক্ত বর্ণ উচ্চারণের সময় যে বর্ণটি আগে উচ্চারিত হয়, যে বর্ণটি আগে উচ্চারিত হয় সেই বর্ণটিকে আমি আগে লিখব। যেমন দেখো, মুক্তি, এখানে যুক্ত বর্ণ কি আছে বলতো? কত। কি আছে? কত। কতটা আমার তাহলে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে ক, তারপরে ত। এখন এই কত দিয়ে একটি নতুন শব্দ কি হতে পারে? মুক্তি। কি হতে পারে? শক্ত হতে পারে, শক্তি হতে পারে। হতে পারে না শিক্ষার্থী বন্ধুরা? ঠিক বলেছ। তারপরে আরেকটি কি আছে? নবীন যাত্রী। নবীন যাত্রী, ঠিক বলেছ। তাহলে এখানে যুক্ত বর্ণ কোনটি বলতো?
ত রফলা, এখানে কিন্তু ত রফলাটাকে কি মনে হচ্ছে? এ। নো, এটার উপরে মাত্রা আছে, খেয়াল করতে হবে, যাত্রী। তাহলে আমরা প্রথমে কি বাংলা বলতো? ত। যাত, ত উচ্চারিত হচ্ছে আগে। তো এ দেখো রফলার চিহ্নটা, সবাই খেয়াল করো বটে, রফলা চিহ্নটা প্রথমে লিখবো ত, তারপরে রফলা চিহ্নটা, এবং পরে লিখতে হবে রফলা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আজকের পাঠের যুক্তবর্ণ আমরা দুটো বের করেছি ম্যাম, এই দুটি আমরা আলাদা করে শিখিয়েছি, নতুন শব্দ শিখিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের আজকের পাঠে যদি আরো যুক্তবর্ণ থাকে তোমরা নিজেরা বের করবে, এটা তোমার সৃজনশীলতা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যুক্তবর্ণ করেছি। আমাদের যুক্তবর্ণটা আমি আজ দুইটি যুক্তবর্ণ ভেঙে দেখিয়েছি, আর তোমাদেরকে আমি সবসময় বলে থাকি যুক্তবর্ণ কিন্তু খুব মজার একটি পড়া, জানো তো, কারণ যুক্তবর্ণ আলাদা করতে হয়, আলাদা করে একটি নতুন আরেকটি শব্দ বানাতে পারি, এইভাবে আমরা আমাদের কি করতে পারি, যুক্তবর্ণ আলাদা করে করে শিখতে পারি। আজকে ম্যাম দুইটি দেখিয়েছি, তোমরা বাড়িতে বসে আমাদের আজকের পাঠে যদি আরো যুক্তবর্ণ থাকে তোমরা খুঁজে বের করবে, এইটাই তোমার সৃজনশীলতা। ঠিক আছে বন্ধুরা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ কোন কবিতা নিয়ে আলোচনা করেছি? মুক্তির ছড়া পাঠ 1। মুক্তির ছড়া কে লিখেছেন? সানাউল হক। তো সানাউল হক বলো তো কোথায় জন্মগ্রহণ করেছিল? ব্রাহ্মণবাড়িয়া জেলার কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জেলা। আচ্ছা কত সালে বলো তো? 1924 সালে। ঠিক বলেছ। আর মৃত্যুবরণ করেছে কত সালে? 1993 সালে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিটি গল্প বলো, কবিতা বলো, আমাদের যে রাইটার বা লেখক আছে, ওই লেখকের জন্ম, মৃত্যুটা আর জন্মস্থান তিনটি খুব মনোযোগ সহকারে পড়তে আর মনে রাখতে চেষ্টা করবে। ঠিক আছে, তারপর আমরা কি শিখেছি আমাদের আজকের পাঠে? ম্যাম সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে দেখিয়েছি, ম্যাম থেকে তোমরা আরো বেটার ভাবে কবিতা আবৃত্তি করতে পারবে। তোমরা বাসায় বসে বসে এই কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করবে। ঠিক আছে, সামনে বিজয়ের মাস আসছে আমাদের, সামনে আমাদের বিজয়ের মাস আসছে। তাহলে বিজয়ের মাসে আমাদের কিন্তু নানা প্রতিযোগিতা, নানা অনুষ্ঠান থাকে। তুমি যদি ভালোভাবে একটি কবিতা আবৃত্তি করতে পারো, হয়তো তুমি ওই প্রতিযোগিতা, ওই অনুষ্ঠানের সেরা কবিতা আবৃত্তিকার হয়ে যেতে পারো, একটি পুরস্কারও পেতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাসায় বসে মুক্তির ছড়া লিখেছেন সানাউল হক, সুন্দরভাবে আবৃত্তি করে নেবে পুরোটুকু কবিতা। ঠিক আছে, তারপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছি মুক্তির ছড়ার কবিতার যে নতুন শব্দ আমি বলেছি, অন্য অন্য অধ্যায়ের মধ্যে ছোট ছোট শব্দের অর্থ থাকে, আর আজকে মুক্তির ছড়া যেহেতু আমার দেশ নিয়ে ছড়াটি লেখা, এই জন্য যে শব্দের অর্থটা থাকে সে অর্থর কথাগুলো বিশাল অনেকগুলি ছিল, সেগুলি আমরা একটু জেনেছি। তারপরে কি করেছি, ওই মূল শব্দটা দিয়ে আমরা বাক্য গঠন করেছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে কি করেছে, আমাদের আজকের অধ্যায়ে যুক্তবর্ণ করেছে আলাদা, যুক্তবর্ণ শিখেছি। যুক্তবর্ণ কি, আমার মুক্তির ছড়া, আমার প্রথম হেডলাইনটা কি, মুক্তির ছড়া। তাহলে এখানে আমার মুক্তির মধ্যে যুক্তবর্ণ ছিল, আমি যুক্তবর্ণটা তোমাদেরকে আলাদা করে শিখিয়েছি কিভাবে লিখতে হবে। ঠিক আছে তো, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ ম্যাম আমার ক্লাস যতটুকু তোমরা যে দেখেছো, যারা যারা দেখেছো, বাংলাদেশের যে যেখান থেকে ম্যামের, লিপি ম্যামের ক্লাসটি দেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এইগুলো বাড়িতে করবে, আর তোমাদের তারপর একটা বাড়ি কাজ দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরেকটি বাড়ি কাজ দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আজকে ম্যামের ক্লাসটি তো দেখেছো, বাসায় আবার এইগুলি আবার রিভিশন দিবে, আর একটি বাড়ির কাজ দিচ্ছি। দেখো তোমাদের বাড়ির কাজ, প্রশ্ন আমাদের অনুসরণী 2, অনুসরণী 2 এর প্রশ্ন দিয়েছি ম্যাম, দুইটি প্রশ্ন। কি কি দেখো, ক, আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? খ আছে, এই দেশের নানা রূপ কিভাবে দেখতে পাই? এই দেশের নানা রূপ কিভাবে দেখতে পাই? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দুইটি কবিতা কিন্তু আমি, কবিতার দুইটি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, ক
আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন? তোমরাও বলিলেই পারবে। তারপরে ক্ষতে আছে এ দেশের নানা রূপ কিভাবে দেখতে পাই। কিভাবে দেখতে পাই? দুই চোখ যেদিকে যাবে সবুজ সোনালী সৌন্দর্য দেখতে পাই, নদীতে রূপালী ইলিশ দেখতে পাই। এইভাবে তোমরা নিজেদের মতো করে তুমি সুন্দরভাবে সৃজনশীলতা প্রকাশ করবে। দুইটি উত্তর তুমি নিজে থেকে লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজগুলি সুন্দরভাবে যার যার খাতায় উঠিয়ে নাও। আমাদের আজকের ছড়া মুক্তির ছড়া পাঠের বাড়ির কাজ দুটি প্রশ্ন সুন্দরভাবে খাতায় উঠিয়ে নাও। এই যে আমার আমার দেশের এ দেশে নানা রূপ কিভাবে দেখতে পাই, চোখ বন্ধ করবে, বন্ধ করে দেখবে আমার দেশের সৌন্দর্য। আমার দেশে সৌন্দর্য কি কি আছে তোমার নিজের ভাষায় লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই পর্যন্তই। ম্যাম আজ তোমাদের মুক্তির ছড়া থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, বাড়িতে থাকবে, মা বাবার কথা শুনবে, আর আগামী ক্লাস দেখার জন্য অপেক্ষায় থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।